পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকায় বামুনারা গ্রামে অবস্থিত। মন্দির দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের, পুজো দিতে আর অনেকটা বড়। তো মেলাটা তোমাদের একটু ঘুরপুর থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমাদের দেশের আনাচে কানাচে আছে বহু ইতিহাস ও ঐতিহাসিক জায়গা, যা হয়তো বইয়ের পাতায় লেখা নেই। এরকমই একটি অদ্ভুত গ্রাম্য শীতলা মায়ের মন্দির আজকে শেয়ার করব তোমাদের সাথে। এই মন্দিরটি পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর এলাকায় বামুনারা গ্রামে অবস্থিত। মূল মন্দিরে ঢোকার আগে দুপাশে পুজো সামগ্রী বা পুজোর ডালা তোমরা পেয়ে যাবে। এখান থেকে আমি পুজো সামগ্রী সংগ্রহ করেছি। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা কাউন্টার করা আছে। এখান থেকে কুপন নিতে হবে 10 টাকার বিনিময়, যেটা দিয়ে পুজো দিতে পারবে তোমরা। এখানে হচ্ছে নাম গোত্র লেখাতে হয়। আর ঢোকার পর এই সাইডে একটি জায়গা রয়েছে যেখানে হচ্ছে এই মন্দিরের যে মূল প্রসাদ, সেই প্রসাদ হলো গুড়, যেটা এখান থেকে কিনতে হয়। 30 টাকার বিনিময়ে পাওয়া যায়, 60 টাকার বিনিময়ে পাওয়া যায়। তো চলো, আমার নেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে মেন যে মায়ের গর্ভগৃহ, সেটাই তোমাদের দেখাচ্ছে। মেন মন্দির দেখতেই পাচ্ছ হোয়াইট কালারের পুরো মন্দিরটা, আর মার্বেল পাথর বসানো আছে। বিশাল বড় বড় সিঁড়ি করা রয়েছে দেখতে পাচ্ছ। চলো এবার মন্দিরের ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের সমস্ত মন্দিরটি ঘুরে দেখাবো। এই মন্দিরটা বহু পুরানো হলেও মন্দিরটি পুনরাভিষেক করা হয় 24শে বৈশাখ 1424 সালে। এই জায়গাটা দেখো, এখানটা ঘটের মতো কিছু ধাগা বাঁধা আছে। এখানে মানুষ আসেন ওনাদের মনস্কামনা জানিয়ে এই ধাগা এখানে মায়ের কাছে বেঁধে দিয়ে যাওয়া হয়। এই মন্দিরে শীতলা মা খুবই জাগ্রত। এখানকার মানুষের মুখে শুনলাম মায়ের কাছে যা চাওয়া হয় মা সকলকে সেটাই দেয়। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। আজকে সকাল সকাল আমিও চলে এসেছিলাম মায়ের দর্শন করতে, মায়ের পুজো দিতে, কারণ আমার মামার বাড়ি এই মন্দিরের কাছাকাছি। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে এই মন্দিরটা একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে পুজো চলছে, ঠাকুর মশাইরা পুজো করছেন। চলো তোমরা আমার সঙ্গে থাকো আর মায়ের দর্শন করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়ের মূল বিগ্রহ। মায়ের পুরো মূর্তিটা দেখা যাচ্ছে না, কারণ এখানে সকল ভক্তদের যে কাপড় দিয়ে পুজো দিয়েছেন সেগুলো দিয়ে এখানে ঢাকা পড়ে গেছে। আর ঠাকুরের উপরের দিকে যে পেছনের সাইডটা দেখো কত সুন্দর করে কারুকার্য করা আছে। এই মন্দিরের পাশেই একটি শিব মন্দিরও আছে। তো চলো তোমাদের একটু মহাদেবেরও দর্শন করাই। এই মন্দিরটির পাশেই রয়েছে একটি বিশাল আকারের পুকুর। এই পুকুরটা হচ্ছে মা শীতলা মায়ের পুকুর। তো অনেকেই এসে পুকুরে স্নান করেন। দেখতে পাচ্ছ পুকুরটা তোমাদের দেখাচ্ছি, স্নান দাঁড়ানো ঘাট আর অনেকটা বড়। শীতলা মায়ের এই মন্দিরে সারা বছরে নিত্য পুজো হয়ে থাকে। তোমরা যে কোনো দিন এলেই মায়ের দর্শন করতে পারবে। তবে আমরা অক্ষয় তৃতীয়া কয়েকদিন পরেই এখানে এসেছিলাম পুজো দিতে। আর এই মন্দিরে অক্ষয় তৃতীয়ার দিন বাৎসরিক পুজো হয়েছিল, আর সেই উপলক্ষে এখানে পাশে একটা মেলা হয়েছে। তো মেলাটা তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি। এখানে প্রচুর নানা রকম খাবার দাবার বিক্রি হচ্ছে, নানা রকম স্টেশনারি জিনিসও এখানে পাওয়া যাচ্ছিল। আমি তো প্রচুর কেনাকাটা করেছি। তবে তোমাদের কাদের কাদের গ্রামের মেলা খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না। এবার তোমাদেরকে জানিয়ে রাখি এখানে যদি আসতে চাও তোমরা কিভাবে আসবে। হাওড়া দীঘা বাসে উঠবে, ওই বাস থেকে করে এসে চণ্ডীপুর স্টপেজে নামবে। আর ওখান থেকে টোটো করে টোটো দাদাদের তোমরা বলবে যে বামুনারা শীতলা মায়ের মন্দির যাব, তাহলে ওনারা তোমাদের একদম মন্দিরের সামনে পৌঁছে দেবে। দেখতে পাচ্ছ এই মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আমি তো প্রচুর জিনিস কেনাকাটা করেছি। কারা কারা মেদিনীপুর থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও।
কারা কারা এই মন্দিরে এসছো মায়ের দর্শন করতে সেটাও কমেন্ট বক্সে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই যে স্টলটা দেখছো, এই স্টলটা আমার ভীষণ ভালো লেগেছে। এই স্টলটা থেকে আমি একটা গোলাপ ফুলের গাছ কিনেছিলাম, যেটা নিয়েছিল 110 টাকা। আমার তো মন্দির ঘোরা শেষ, আমি এবার মন্দির থেকে বেরিয়ে যাব। তো চলো আজকের মতো নিবেদনটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।